সুন্দরবনের গহীন অরণ্যে প্রতিদিনের মতো সুব্রত মণ্ডল কাকড়া ধরে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। বাড়িতে ছিল সন্তান সম্ভবা স্ত্রী। সেদিন সন্ধ্যায় দলবল নিয়ে খাল পার হচ্ছিলেন সুব্রত। ঠিক শেষ মুহূর্তে সবাই খাল পেরিয়ে গেল। সুব্রত মণ্ডলের পা বেজে গেল কিছু একটার সাথে। পিছনে তাকাতেই বুঝতে আর বাকি রইল না, তার দুই পা কামড়ে ধরেছে বিশাল কুমির। কাকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা 3:30টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা খালে তল্লাশি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সুব্রত মণ্ডল সুন্দরবনে নদী খালে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। গেল মঙ্গলবার বেলা 3:30টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এই ঘটনা ঘটে। প্রায় 7 ঘন্টা পর রাত 10:30টার দিকে সুব্রতর লাশ উদ্ধার করা হয়। নিহত সুব্রত খুলনার দাকুপ উপজেলার ঢাংমারি এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন। তার বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী ছিল। অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারি এলাকায় পানির নিচ থেকে গ্রামবাসীরা তার লাশ উদ্ধার করে। সুব্রতকে কুমির আক্রমণ করেছে এমন খবর জানার পর অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনের করমজল খালে তল্লাশি শুরু করে। কিন্তু 5 ঘন্টা পর তার লাশ উদ্ধার করে তারা। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।